وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون الله أكبر لا يعصون الله ما আল্লাহ পাক বলেন ওয়া ইবাদারা কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেদেরকে এবং পরিবারের সদস্যদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ওই আগুন থেকে বাঁচাও যে জাহান্নামের জ্বালানি হবে মানুষ এবং পাথর। আলাইহা মালাইকাতুন, ওই জাহান্নামের দারওয়ান প্রহরী ফেরেশতারা মালাইকাতুন গিলাজুন শিদাদুন, খুবই বক্র মেজাজ রূঢ় আচরণের, কলিজা ওদের এত পাথর, এদের চোখের সামনে জ্বলে পড়ে মানুষ ছাই হয়ে গেলে একটু আহ শব্দ মুখ থেকে ওদের বের হবে না। লা ইয়াসুন আল্লাহ মা আমরাহুম, আল্লাহ যা নির্দেশ দিয়েছেন সেই নির্দেশের ব্যত্যয় ওরা ঘটাবে না। ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, যে নির্দেশ প্রদান করা হচ্ছে হুকুমটা পালন করবে। সুতরাং ওই জাহান্নামের আগুন থেকে নিজেদেরকে এবং পরিবারের সদস্যদেরকে বাঁচাও। সামনে রমজান মাস আগত, আল্লাহ পাক যেন রমজান পর্যন্ত আমাদের নেক হায়াত দারাজ করেন, যদি বলেন আমিন। আমিন। বিশেষ করে লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের মধ্য রজনী বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ব্যাপক হারে ওই রাতে মাফ করে দিবেন, যেটাকে আমরা আমাদের ভাষায় শবে বরাত বলি, হাদিসের ভাষায় লাইলাতুন নিসফি মিন শাবান। শাবান মাসের মধ্য রজনীর ব্যাপারে বিশুদ্ধ হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর রাসূল বলেছেন ইন্নাল্লাহা সায়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ইলা জামিই খালকিহি, আল্লাহ পাক তার গোটা সৃষ্টিকুলের দিকে নজর দেন এই শাবান মাসের মধ্য রজনীতে। ফায়াগফিরু লি জামিই খালকিহি ইল্লা লি মুশরিকিন আও মুশাহিরিন, দুই শ্রেণীর মানুষ ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন সব শ্রেণীর মানুষকে সেদিন মাফ করে দেন। সুবহানাল্লাহ। এক শ্রেণী হচ্ছে মুশরিক, মুশরিককে আল্লাহ পাক ওই রাতেও মাফ করে না। দুই নাম্বার হচ্ছে মুশাহিদ, যারা হিংসুক অপর ভাইয়ের প্রতি বিদ্বেষ রাখে, এমন ব্যক্তিকে আল্লাহ পাক শবে বরাতেও মাফ করেন না। সুতরাং শিরকের গুনাহ থেকে আমাদের বাঁচতে হবে, আল্লাহ যেন বাঁচার তৌফিক দান করেন। আমিন। আমাদের রবকে আল্লাহ, জোরে বলুন আল্লাহ। আমাদের হায়াতে বরকত দেওয়ার মালিককে আল্লাহ, আমাদের রিজকে বরকত দেওয়ার মালিককে আল্লাহ, আমাদের ইজ্জত দান করার মালিককে আল্লাহ, আমাদের সন্তান দেওয়ার মালিককে আল্লাহ। সব যেহেতু আল্লাহ, সাহায্য চাইবো কার কাছে? আল্লাহর কাছেই চাইবো। আল্লাহ পাক যেন আল্লাহর কাছে সাহায্য চাওয়ার তৌফিক আমাদের দান করেন। আপনাদের জন্য একটা সুসংবাদ দিচ্ছি, আমি বাংলাদেশ ঘুরে যেটা দেখেছি যে গোটা বাংলাদেশে এমন অসংখ্য মুমিন মুসলমান আছে, একটা সময় আবেগে কিংবা মানুষের কুপরামর্শের কারণে মুশরিক হয়ে যায়। কোন সময়টা হয় দেখেন, মানুষজন চরম বিপদগ্রস্ত হয়, তখন মানুষ ঈমান হারিয়ে ফেলে, ঠিক কিনা বল? মানুষ যখন চরম পেরেশানিতে পড়ে তখন সে কুফরি করে ফেলে। কেমন? তার একটা এক্সাম্পল দেই, বাচ্চা কাচ্চা হয় না, 10-12 বছর বিয়ে হয়ে গেছে, পাশের মহিলা বুদ্ধি দেয় তোমার ছেলে মা হয় না, বলে না ওই খাজা বাবার কাছে যাও, ওনার কাছে গেলেই সন্তান পাওয়া যাবে। নাউজুবিল্লাহ বলে, তার নামে একটা মান্নাত করো, তার পায়ে গিয়ে একটা সেজদা দিয়ে আসো, কবরে গিয়ে একটু কদম বসে করে আসো, পায়ে একটু সেজদা দিয়ে আসো, দেখবে মনের সব আশা পূর্ণ হয়ে যাবে। নাউজুবিল্লাহ। আমি ছোট্ট একটা কিতাব রচনা করেছি, রমজানকে সামনে রেখে, সামনে রমজান আসতেছে, রমজান মাসে আমাদের সমাজে নতুন নতুন মাসআলার প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে। নতুন মাসআলাটা কি? যে প্রচন্ড শ্বাসকষ্টের রোগী রোজা রেখে ইনহেলার ব্যবহার করলে রোজা হবে কিনা প্রশ্ন। লোকরা জিজ্ঞেস করে রমজান মাসে রোজা রেখে টিকা নেওয়া যাবে কিনা, রোজা রেখে স্যালাইন পুশ করা যাবে কিনা। আপনি একটা দোকানে গেছেন, আগরবাতি জ্বালিয়েছে, আগরবাতির ধোঁয়া নাক দিয়ে ঢুকছে, রোজা হবে কিনা।
ঠান্ডা লেগেছে, নাক দিয়ে কিংবা কানের মধ্যে ড্রপ দেওয়া লাগবে, আপনি দিতে পারবেন কিনা রোজা রেখে? এই নতুন নতুন মশলাগুলো জানার দরকার আছে না? ইমার্জেন্সি কি অসুস্থ হয়ে পড়েছে, আপনাকে ব্লাড দিতে হবে, রোজা রেখে ব্লাড দেওয়া যাবে কিনা, কিংবা আপনি ব্লাড গ্রহণ করতে পারবেন কিনা রোজা রেখে, এই মাসা। ওযু করতে গেছেন, হঠাৎ করে মুখে পানি ঢুকে গেছে, আপনি পাগল হয়ে গেলেন, আমার রোজা হবে না হবে না, অস্থির হয়ে গেলেন। কিংবা আপনার মনেই না আপনি রোজা রেখে পেট ভরে খানা খেয়ে ফেলেছেন, রোজা হবে কিনা, এই সমস্ত মাসালা। এই মাসালাগুলো আমি কিতাবের মধ্যে কোরআন সুন্নাহ এবং ফিকহের কিতাবের রেফারেন্স লিখে দিয়েছি। সবচেয়ে মজার যে ব্যাপারটা দিয়েছি, আমার মা বোনদের জন্য কিছু মাসালা আছে, কোন সময় রোজা রাখবে, কোন সময় রোজা রাখবে না, কিছু ভাঙার মাসালা আছে না, এই মাসালাগুলো এখানে দিয়ে দিয়েছি। আপনাদেরকে বলবো যে আপনারা প্রত্যেকেই চেষ্টা করবেন এই মাহফিল শেষে অল্প কিছু বই স্টেজে আছে, ড্রাইভার সাহেবের কাছে গাড়িতে আছে, নিয়ে যাওয়ার জন্য 100 টাকা মাত্র হাদিয়া। ওয়াজ মাহফিলের সব দায়িত্ব আলেমের কাজের উপর চাপায় না দিয়া নিজেরাও কিছু লেখাপড়া করেন, কথা বলেন ঠিক কিনা? নিজেরা একটু পড়াশোনা করেন, একটু আমল করেন, নিজের জীবনটা একটু গুছায় নেন, উম্মতের হেদায়েতের জন্য আল্লাহ কিতাবটা কবুল করেন। কিতাবের শেষ দিকে আমি দিয়ে দিয়েছি, ওই যে সন্তান না হলে আপনি মাজারে না গিয়ে কি আমল করবেন? আপনি পেরেশানিতে পড়েছেন, আপনার তাবিজ